আসসালামু আলাইকুম। রাতের আবুধাবি থেকে আপনাকে স্বাগত। ভালো আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, পাশে থাকবেন। আমি এখন, এটা হচ্ছে আবুধাবি সড়ক, আর আমার ডান পাশে ঠিক মোহাম্মদ বিন জাইদ এরিয়া। আর আমি এখন যাচ্ছি আবুধাবি সড়ক ধরে আমার গন্তব্যে, আমার রুমের দিকে যাচ্ছি আমরা। তো আজকে অবশ্য খেলাধুলা করে আসলাম। সন্ধ্যাবেলা অনেক আবহাওয়া অনেক সুন্দর, অনেকটা আরামদায়ক আবহাওয়া। বাইরে তেমন কোনো গরম নেই, এখন খুবই সুন্দর। দেখুন, এটা হচ্ছে ট্রাক রোড। এদেশে বিশেষ করে যারা গাড়িতে ড্রাইভ করেন, যারা ড্রাইভ করে থাকেন, অবশ্যই নিয়ম মেনে চলার চেষ্টা করবেন। তাছাড়া আপনাকে বড় ধরনের জরিমানা গুনতে হবে। কারণ আমাদের দেশে তো যেমন মন চায় তেমন গাড়ি যেভাবে পাঠাতেছে, ঢুকাইতেছে বা চলতেছে। এই দেশে গোটা সিস্টেম তারা নিয়মকানুনের মধ্যে চলে। যে আমার ডান পাশে যে গাড়িটা দেখলেন, গাড়িটা কখনোই আমার এই ট্রাকে আসতে পারবে না, ওই ট্রাক দিয়ে যেতে হবে। কারণ এটা বড় গাড়ি, মালের গাড়ি। আমরা এখন চলে যাব আমাদের গন্তব্যের দিকে। আমাকে অবশ্য তারা, এই যে বাইরে যে আপনারা বোর্ডগুলো দেখতেছেন, এই বোর্ডের মাধ্যমে অবশ্য সবসময় যারা ড্রাইভ করে এগুলো আগে থেকে আপনারা ফলো করবেন। কারণ দিক নির্দেশনা এটার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন যে আপনাকে কোথায় যেতে হবে, কোথায় যাবেন, তার মাধ্যমে অবশ্যই পেয়ে যাবেন। আমি গত 10 বছর যাবত আলহামদুলিল্লাহ এই দেশে গাড়ি চালাচ্ছি। এই যে এখন আপনি এখান থেকে এক্সিট নেওয়ার জন্য 9 নম্বর এক্সিটে আপনি কোথায় যেতে পারবেন? ডান দিকে। আমি অবশ্য বাম দিকে যাব, সামনে সিগন্যাল আছে, সিগন্যাল থেকে আমি বামে যাব, আমরা এই ব্রিজের ওপর দিয়ে। সামনে সিগন্যাল বন্ধ। আগে থেকে আমি একটু স্লো করে দিলাম গাড়িটা, কারণ আপনি যদি দ্রুত গাড়ি ওখানে নিয়ে যান তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে। এই জন্য আগে থেকে স্লো করে দিলে আপনাকে ব্রেকের উপরে চাপ দিতে হবে না, অল্প করে চাপ দিলে হয়ে যাবে। দেখুন, এখানে সারিবদ্ধভাবে তারা অপেক্ষায় আছে, কারণ সামনে সিগন্যাল বন্ধ। আর যারা ব্রিজে যখন উঠবেন একটু সাবধান থাকবেন, কারণ ম্যানুয়াল গাড়ি আপনার সামনে থাকলে আপনি একটু ডিস্টেন্স, যে দূরত্ব মেনটেন করবেন। তাছাড়া ম্যানুয়াল গাড়ি অনেক সময় পিছের দিকে চলে আসে, আমি অনেকবার এরকম বিপদের সম্মুখীন হয়েছি। সেই জন্য ব্রিজে যখন উঠবেন একটু সাবধান থাকবেন, তাদের কাছ থেকে, তাদের গাড়ি থেকে একটু দূরে অবলম্বন করবেন। তাছাড়া আপনি যদি দূরে অবস্থান না করেন, আপনার যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হবে। কারণ তাদের ম্যানুয়াল গিয়ারে অনেক সময় গাড়ির পিছনে চলে আসে। সামনে আরেকটা সিগন্যাল আমাকে গ্রিন সিগন্যাল দিতেছে, আপনারা অবশ্য দেখেছেন এখানে গ্রিন সিগন্যাল। সাবধান, এদেশে আপনি যদি রেড সিগন্যাল দিয়ে চলে যান তাহলে আপনার জন্য অনেক বড় বিপদ মনে করবেন। এটা অনেক বড় একটা আপনার কি বলে, মাই গড, সিগন্যাল আপনি কখনো রেড সিগন্যাল দিয়ে যাবেন না, রেড সিগন্যাল ক্রস করতে পারবেন না। তাছাড়া আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, অনেক বড় জরিমানা আসবে আপনার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।